আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পাসপোর্ট আবেদনের সময় আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড সার্ভার কপি অথবা ভেরিফাই কপি দেখে পাসপোর্ট আবেদন করতে হয়। এক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যদি আপনার বাবা অথবা মা অথবা দুজনেরই ভোটার আইডি কার্ড নাম্বার যদি আপনার সার্ভার কপিতে দেখেন অথবা প্রোফাইলে থাকে, তাহলে আপনার এই বাবা অথবা মা অথবা দুজনেরই এনআইডি কার্ড নাম্বারটা পাসপোর্ট ফর্মে উল্লেখ করতে হবে এবং যখন আপনি ফাইলিং করবেন তখন এই ভোটার আইডি কার্ডগুলো আপনার ফটোকপি করে দিতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার বাবা অথবা মা তাদের এনআইডি কার্ডের সাথে আপনার এনআইডি কার্ডের তথ্য কিছুটা গরমিল রয়েছে, কিন্তু প্রোফাইলে বাবা অথবা মা অথবা দুজনেরই এনআইডি কার্ড নাম্বারটা উল্লেখ করা আছে, কিন্তু আপনি চাচ্ছেন না তথ্য গরমিলের কারণে তাদের ভোটার আইডি কার্ডটা আপনার ফাইলিংয়ের সাথে যুক্ত করতে। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? তো এই ক্ষেত্রে সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনাকে একটা জন্ম নিবন্ধন করতে হবে। পাসপোর্ট হাতে পাওয়ার জন্য, পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে জন্ম নিবন্ধনটা করতে হবে। আর এই জন্ম নিবন্ধনটা আপনার যে ভোটার আইডি কার্ড করেছিলেন, এই ভোটার আইডি কার্ডের বিপরীতে যে জন্ম নিবন্ধন ছিল, মানে জন্ম নিবন্ধন দিয়ে যে ভোটার আইডি কার্ডটা হয়েছে, এই জন্ম নিবন্ধনের যে 17 সংখ্যার ডিজিটটা থাকে, এই ডিজিটটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ভিতরে উল্লেখ করা থাকে, অর্থাৎ সেই জন্ম নিবন্ধনটাই আপনার লাগবে। তাহলে জন্ম নিবন্ধনটা এবং ভোটার আইডি কার্ডটা, এই দুটা দিয়েই কিন্তু আপনার পাসপোর্ট আবেদনটা করতে পারতেছেন। আপনার আবেদন করতেছেন ভোটার আইডি কার্ড দিয়ে, কিন্তু যখন আপনি ফাইলিং করবেন তখন আপনার এই জন্ম নিবন্ধনটার সাথে পিন আপ করে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কি যে আমার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড তথ্য যা আছে এর উপর ডিপেন্ড করে আমি আমার পাসপোর্টটা করব। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন এখানে নির্দেশনাবলীতে দেখি, নির্দেশনাবলীতে কিন্তু কোথাও লেখা নেই যে আপনার 20 বছরের ঊর্ধ্বে, হ্যাঁ, তাদের বাবা অথবা মা বা যে কোনো দুজনের একজন এর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড লাগবে, কোথাও কিন্তু এর উল্লেখ নেই। হ্যাঁ, এখানে 6 ক এবং খতে উল্লেখ করা আছে, যদি আপনার 18 থেকে 20 বছরের নিম্নে হন তাহলে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ভোটার আইডি কার্ডটা লাগবে। এই 5 নম্বরে দেওয়া আছে, দেখেন। অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার বয়সের উপর ডিপেন্ড করে আপনি চাইলে তাদের এনআইডি কার্ড নাম্বারটা স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনটা ফাইলিং করে দেবেন। তো এই ছিল আজকে আমাদের পাসপোর্ট সংক্রান্ত বাবা অথবা মা অথবা উভয়ের ক্ষেত্রে যদি আমি এনআইডি কার্ড নাম্বারটা প্রদর্শন না করি তাহলে আমার কি করণীয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।